উকং আরো অনেক নিয়ম ভঙ্গ করে। আর অন্যদিকে বুল যেটা করে, সে তার শয়তান আর্মি নিয়ে হেভেনের উপর আক্রমণ করার পুরো প্রস্তুতি নেয়। আর তখনই সেখানে তার স্ত্রী চলে আসে এবং সে বুঝতে পারে আর বুলকে তার ভালোবাসার এবং স্যাক্রিফাইসের দোহাই দিয়ে তাকে আটকাতে যায়, কিন্তু বুল তার কোনো কথাই শুনে না। তার লক্ষ্য একটাই, সে স্বর্গের রাজা হবে। যাই হোক, উকং ড্রাগন ঘোড়াগুলো নিয়ে উঠতে উঠতে একেবারে খুবই হাই সিকিউরিটি একটা জায়গায় যায়, যেখানে স্বর্গেরও সবার যাওয়ার অধিকার নেই। আর সেখানে সেন একটা মেয়ের রূপ নিয়ে উকং এর কাছে আসে এবং বলে অমুক জায়গায় সোনার পানীয় রয়েছে, আর এটা একটা জাদুকরি পানীয়, আর এটা শুধুমাত্র সম্মানী লোকেরাই পান করতে পারে। আর সে নিজে অনেকদিন ধরে প্র্যাকটিস করছে যাতে সম্মানিত হয়ে সেই পানিটা পান করতে পারে, মানে সে উকংকে খেপিয়ে দেয় বা চেতিয়ে দেয়। তো উকং তখন বলে ওই পানি আমি পান করব। তো তারপরে উকং সেই পানি পান করার জন্য রওনা দেয়। আর ওটা কিন্তু স্বর্গের জন্য বিশাল একটা ইম্পর্টেন্ট ব্যাপার ছিল। যাই হোক, এই বিষয়টি আবার উকং এর শিক্ষক জানতে পারে বা বুঝতে পারে, আর তাই সে উকংকে আটকানোর জন্য তার জাদুর দড়ি পাঠিয়ে দেয়, আর সেই দড়ি উকংকে বেঁধে ফেলে। আর ওই সময় সেন বুদ্ধি খাটিয়ে তার নিজের রূপে ফিরে এসে তার আর্মি নিয়ে উকং এর কাছে যায় উকংকে আটকানোর জন্য। আর সে আসলে উকংকে আটকাতে যাচ্ছিল না, সে আসলে উকংকে আরো উস্কানি দিতে যাচ্ছিল। তো উকং ওর কাছ থেকে উস্কানি পেয়ে ওই পানি পান করার জন্য আরো খেপে যায়। তো উকং যখন আরো এগিয়ে যায়, তখন আগুনে ওই জাদুর দড়ি ছিঁড়ে যায়, আর তার যেটা কাজ করা সেটা করে সে বাইরে চলে আসে। আর তারপর সেনের সাথে উকং এর ফাইট হয়, আর সেখান থেকে সেন পালিয়ে যায়, মানে সেনের যেটা দরকার ছিল সেটা হয়ে গিয়েছে। আর সেখান থেকে সরাসরি উকং তার জঙ্গলে চলে আসে, আর সেখানে গিয়ে দেখে তার পুরো এলাকা ধ্বংস হয়ে গিয়েছে এবং তার বাকি মানকি বন্ধুরাও শেষ।